আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বোরাক এসি ট্রান্সপোর্টের নতুন একটি রুট সম্পর্কে। পাশাপাশি তারা এই রুটটিতে কয়টি বাস যুক্ত করেছে এবং কোন মডেলে বাস যুক্ত করেছে, ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বোরাক এসি ট্রান্সপোর্ট সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে 6 ইউনিট আশোক লেল্যান্ড লিঙ্কস 1047 মডেলের এসি বাস। BS2 মডেলের চেসিসটিতে কিন্তু প্রায় 8.1 মিটারের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এই বাসটির ইঞ্জিনে কিন্তু 147 হর্স পাওয়ারের সুবিধা রয়েছে। ভারতীয় এই মডেলের চেসিসটির বাস কিন্তু বাংলাদেশে শুধুমাত্র সিটি রোডের জন্য নির্মাণ করা হয়ে থাকে। এই বাসগুলোর উপর অনেক আগে কিন্তু বডি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই বাসগুলো রিবডির কাজ করানো হয় অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে। বাসটির সামনের অংশে ও পেছনের অংশে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2X HD প্রাইম মডেলের বডি শেপ এবং সাইড বডিগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে হুন্ডাই মডেলের বডি শেপ। বাসগুলোতে কিন্তু একটি গ্লাসের পোর্শন ব্যবহার করা হয়েছে, ফলে বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এক্স হেডলাইট এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে ক্যাপসুল বডির টেল লাইট। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অসাধারণ পেইন্ট স্কিম এবং কালার কম্বিনেশনের ব্যবহার, ফলে বাসগুলো বাহিরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি এই নতুন বাসগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে সাব ইঞ্জিনের ব্যবহার। আশোক লেল্যান্ড লিঙ্কস 1047 মডেলের চেসিসগুলোর মূল্য পড়ে দেশি অঙ্কে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকার মতো এবং বডি করার জন্য আরও স্পেন্ড হয়ে গেছে প্রায় 35 থেকে 36 লক্ষ টাকা। আনুমানিক 50 থেকে 55 লক্ষ টাকার মধ্যে কিন্তু প্রতিটি বাসকে অ্যাফোর্ড করা হয়েছে। এর আগে বোরাক এসি ট্রান্সপোর্ট কিন্তু ঢাকা থেকে মেঘনাঘাট রুট পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করত, যেখানে আমার একটি ট্রাভেল ব্লগ রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকেই। অনেক তো নতুন এই বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। রিবডি করা এই বাসগুলোকে কিন্তু অনেক সুন্দর করে নির্মাণ করতে পেরেছে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। এছাড়া ড্যাশবোর্ডে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে চালকের সুবিধার জন্য। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট 37টি সিটের ব্যবহার, যেখানে এই বাসটির কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। এছাড়া আমার মনে হয় এই বাসটির চেসিসটিকে একটু বড় করানো হয়েছে। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে রুম লাইট এবং গ্রিন কালার চেন LED লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেহেতু কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, সো দ্যাট এই বাসগুলোতে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে। পাশাপাশি কিন্তু প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার, পাশাপাশি হ্যান্ডরেস্টের ব্যবহার রয়েছে এবং সিট ফোনার সিস্টেম চাবি রয়েছে প্রতিটি সিটের সাথে। লেদারের এই সিটগুলিতে লং টাইম জার্নি করলে কিন্তু কোনো ক্লান্তি অনুভব হবে না যাত্রীদের। সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। কোনো সিটের সাথে কিন্তু হ্যান্ডবার এবং চিপ জুস স্ন্যাক্সের জন্য, পাশাপাশি কোনো সিটের সাথে কিন্তু লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়নি। প্রতিটি সিটের মাথার উপরে ব্যবহার করা হয়েছে এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। বর্তমানে বোরাক এসি ট্রান্সপোর্টের বাসগুলো ঢাকার গুলিস্তান থেকে গৌরীপুর দাউদকান্দি রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করছে, যেখানে প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গৌরীপুর দাউদকান্দির জন্য 180 টাকা। ঢাকা গুলিস্তানের স্টেডিয়ামের পিছনের কাউন্টার থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে তাদের কাঙ্ক্ষিত জার্নির জন্য। রিবডি করা অসাধারণ এই বাসগুলো কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ বডি শেপ এবং কালার কম্বিনেশন, পাশাপাশি বডি ফিনিশিংয়ের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বোরাক ট্রান্সপোর্টের গুলিস্তানে কাউন্টার কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। হয়তো আপনাদের সাথে খুব শীঘ্রই এই বাসগুলো ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।